আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? বিডি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। দেখুন, বিয়েবাড়ির বাতি দিয়ে ভিডিওটা শুরু করলাম, কিন্তু বিয়েবাড়িতে যাচ্ছি না ভিউয়ার্স, ছেলেকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছি। ডাক্তারের ডেট আছে, চোখের ডাক্তারের ডেট। দোয়া করবেন যাতে ডাক্তার বলে 2 মাস পর যেতে বলেছিল, 2 মাস পর যাচ্ছি, যাতে ডাক্তার বলে চোখটা একটু ভালো হয়েছে। আমার ছেলের জন্য দোয়া করবেন, তাহলে পাশে থেকে ভিডিও দেখুন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, চলে আসলাম ডাক্তারখানা, ঢাকা হসপিটালে। আমি কিবরিয়া, ডক্টর কিবরিয়াকে আমি ছেলেকে দেখাই, আগের থেকেই দেখাই। এই ডাক্তারটা ভালো মতো করে রায়ানের চোখ টোক দেখে, পরীক্ষা করে আর কি, ভালো মতো দেখে। তো চলে আসলাম, আমরা এখন যাচ্ছি ডাক্তারখানায়। দোয়া করবেন আমার ছেলের জন্য, পাশে থাকবেন, দেখতে থাকেন ডাক্তার কি বলে। ভিউয়ার্স, আমাদের সিরিয়াল ছিল 7 নাম্বার, কারণ সিরিয়াল দিয়ে গিয়েছিলাম, এর আগেও গিয়েছিলাম। ডাক্তার অপারেশনে ছিল, আজকেও ডাক্তারের অপারেশন আছে। বসে আছে কয়েকটা রুগী, আবার অনেক রুগীরা বাসায় চলে গেল, আবার পরে আসবে বলছে। 11টা পর্যন্ত ডাক্তার থাকবে, কিন্তু আমরা এসে আমাদের বলেছে 9টার সময় আসতে, কিন্তু 9টা থেকে 9:30 বেজে গেল, কিন্তু ডাক্তার এখনও আসেনি। আসবে, তারপর ডাক্তার দেখবে। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। ডাক্তারটা অনেক ভালো। সিরিয়াল দিয়ে আসলে সময় লাগে, ভালো মতো দেখে, তারপরে আবার মনে করেন রোগের চিকিৎসাও ভালো হয়। আমার ছেলেকেও দেখাচ্ছি তো অনেক বছর ধরে, ভালো 2-3 বছর ধরে আমাকে রায়ানকে দেখাচ্ছি, ভালো ডাক্তার। পাশে থেকে দেখুন। এখন ডাক আসলো আমার ছেলেকে ডাক দিল, এখন যাবে। ডাক্তার কি বলে দেখুন। চোখ জ্বলাটা ওর কমেই না, চোখ জ্বলে, চশমা ছাড়া থাকতেই পারে না, আর দূরের দিকে একদমই তাকাতে পারে না। আর তাকিয়ে থাকতে পারে না, চোখ থেকে পানি বের হয়। নিচের লেখাগুলো দেখতেছ না? আজকে সবই দেখা যাবে, আজকে দেখতে কোনো অসুবিধা নেই। কাছে দেখতে দূরেরটা পাওয়া 10 মিনিট লাগে, কিন্তু তোমাদের সামনে সরল দেখাতে বলছো কেন? যে পাওয়া বলে হ্যাঁ, বোকা তো একটু বলতে পারে না ঠিক মতো। সব দিনই বসে না, এই বিদ্যুৎ করে তাহলে পড়তো একটা আমাদেরকে দিই তার ফলটা যেমন আমরা বাদ দিয়ে দিচ্ছি, কেন? সেটা আমার জন্য প্রযোজ্য না, বুঝলে না? না, ঠিক আছে, যদি কোনো কারণে আমি ধরলাম যে ওই ধরনের খাবার খেয়েছি, তাহলে তো বলবো যাবে খাবো, জিজ্ঞেস করলে আর সম্ভব নেই। বড় করে তাকাও। ছোট কেন?
এই তো চোখ জলে পানি পড়ে চোখে। বুঝলাম, এখন তো থাকে না। টাকা ওরা ঠিক এখন না মতো থাকলে তো সারে দেখতে পাবো না বাবা। চোখ দিয়ে পানি এসে পড়ে বেশি করে একটু করে কি যেরকম ভাবে দেখে দিয়েছিলেন ওভাবে 2 মাস না 3 মাস। যা লেখা আছে ঠিক ওইভাবেই ওভাবে আর কি ভুলে গেছি। ওই যে আম্মু দেয় তো বাইরে থাকা পড়ে না এর জন্য। আমার তো তেমন চেঞ্জ হয় নাই, ইমপ্রুভ হয় না। ইমপ্রুভ হবে না, এটা ইমপ্রুভ হবে না না? কোনোদিন ইমপ্রুভ হয় না। ওকে সারা জীবনই চশমা পড়তে হবে? 18 বছর বয়সে পরে ঠিক করা যায় এটা, ও লেজার দিয়ে। বাম চোখ ঢাকো, দ্বিতীয় নম্বর নিচেরটাই প্রথম অক্ষর বাদ দিয়ে ইউ থেকে ইউ এন এইচ। এই চোখটা ঢাকো, বলো একটু দাগ পড়ছে বেশি, দাগ পড়ে যায় প্লাস্টিক না চলে না। ইউ এন এইচ সি টি। অলরেডি তো ঠিক আছে, এটাতে একটু ঘষে গেছে না, তাহলে যখন দাগ বেশি হবে তখন তুমি এই কার্ডটা দিয়ে গ্লাসে কাজ করতে হবে। আমার এগুলো আগে হাতে আছে, হ্যাঁ, কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়নি যে ভালো, চেঞ্জ হলে কিন্তু বেশি ভালো লাগে। মোবাইল ফোন বেশি ইউজ করবে না, বাইরে একটু খেলাধুলা করার চেষ্টা করবে মাঠে। ট্যাব ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ, এখন ওর চোখে কিন্তু এক ধরনের অ্যালার্জি হচ্ছে। ও এটা প্রদাহ হলে যে আলো দিয়ে তাকাতে সুবিধা হয়, বাতাস লাগলে হয়। এর সাহায্যের জন্য দর্শন করবো। হ্যাঁ, আচ্ছা যদি চশমা নষ্ট হয় তাহলে মানে চশমা যে বললাম না যে দাগ পড়ে যায় তখন চেঞ্জ করতে হয়। এটা কি তাহলে কাঠের টাকে কাছের ধরে কি করা 40-এর আগে দূরের কাছে সবাই করা। 40 কাঠ কাছের হয় না, কাজ নাই, আগে ছিল এক সময় কাজ।
কাজের আসলে এগুলোই না, আবার change করে কাছের রাখা অনেক ভারী তো এই জিনিসটা এখন হ্যান্ডেল করাটা কষ্ট। এর চেয়ে 4 গুণ বেশি ভারী কাজ, ওই জন্য ওটা বাতিল হয়ে গেছে। তুমি আবার যেহেতু এখন একটু বাড়ছে, আগে যে অ্যালার্জি খাবার নিষেধ করছিলাম আবার কয়েকদিন বন্ধ রাখো, মাসখানেক। হ্যাঁ, এই যে লেখা আছে এখানে, এগুলো 1 মাস বন্ধ রাখা। এক মাস বন্ধ রাখো। গরু মাংস, ইলিশ মাছ লেখা আছে, হ্যাঁ। ওষুধ কি স্যার চেঞ্জ হবে? ফ্লোরাইড, হ্যাঁ ওষুধে যে ফ্লোরাইড, এই ড্রপটা দিলে 3 বার করে 20 দিন টানা। 20 দিন পর শুরু করবে অ্যালার্জিট। অ্যালার্জিটা চলতেই থাকবে 6 মাস ধরে। এটা নিরাপদ। এটা কি ড্রপ? ড্রপ দিয়ে থাকলে অ্যালার্জিটা হবে না। আচ্ছা, ঠিক আছে, চোখটা শুকাই গেছে এরকম কি মনে হয় না? আমাদের চোখ কি শুকিয়ে গেছে এরকম লাগে? চোখে পানি আসে কেমন? চোখে পানি টাকা থাকে, হ্যাঁ, টাকা থাকে। টাকা থাকলে পানি আসে। আসলে ইনফরমেশন আছে তো, ওই জন্য টাকা অসুবিধা নাই, ওষুধে ইনশাল্লাহ কন্ট্রোল হবে। হ্যাঁ, এরপর বাচ্চা কোনো ওষুধ পাওয়া না গেলে চলে আসবেন, আমি ওর বদলে দেবো। হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন ডাক্তার কি বলল, কি সাজেস্ট করলো। অবশ্যই দেখেছেন আপনারা পুরো ভিডিওটা। ডাক্তার কি বললো আমার ছেলেকে। চোখের অনেক জিনিস খেতে মানা করলো, তারপর চোখের ব্যায়াম চোখে আর কি হাঁটাচলা করতে বললো, একটু খেলা করতেও বললো, চোখের জন্য একটু খেলাধুলা করতে বললো। আবার চোখের মধ্যে একটু সমস্যা আছে রায়ানের, এটা 18 বছর আগে করা যাবে না, তার জন্য এইভাবে করে ট্রিটমেন্ট দিল। চোখের ওষুধ ড্রপ দিল, তারপরে চোখের খাবার ওষুধ দিল, আবার নিয়মকানুন দিয়ে দিল। এরকম করে আমার ছেলের জন্য দোয়া করবেন। ডাক্তার তো দেখতে আপনারা শুনলেনই কি বলল। তারপর চোখের পাওয়ার বদলিয়ে দিল, এই পাওয়ারটাই রেখেছে, নতুন করে পাওয়ার দিয়েছে চশমার মধ্যে, এই চশমার মধ্যেই দিতে বলেছে। তারপরে বললাম যে দেখি চশমাটা আরেকটা নিব কি না। ডাক্তার এই যে আমি বকা দিচ্ছি, ডাক্তার দেখুন ওকে বলে দিয়েছে কি খেতে মানা, অনেক কিছুই নিষেধ করেছে। মেন ওর চিংড়ি পছন্দ, চিংড়িটা একেবারে নিষেধ করেছে, আর গরুর মাংস, এই দুইটা একেবারে নিষেধ। আর অ্যালার্জি জাতীয় খাবার ওকে খেতে মানা করেছে। পাশে থেকে দেখুন ভিডিও। আর আমি এখন ডাক্তারখানা আর কি ওষুধ নিব। যেভাবে হোক বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে ঔষধ খাবার সব কিছুই করতে হবে, পড়ালেখাও করতে হবে, সব কিছুই করতে হবে, ডাক্তারের নিয়ম মতোই চলতে হবে। কোমরের ব্যথার থেকেও ডাক্তারের ওষুধ খেতে হয়, এখন আবার চোখের জন্য তো অনেক দিন যাবতই খাচ্ছে, 6 মাস যাবত ও চিকিৎসা চলছে ওর। ডাক্তার যেভাবে চালাচ্ছে ওইভাবে করে যাই, 2 মাস পরে 1 মাস পর যেতে বলে ওইভাবে করে নিয়মকানুন দেয়, ওইভাবে করে আমি নিয়মকানুন চালাচ্ছি। দোয়া করবেন যাতে আমি নিয়মকানুন ভালো মতো করতে পারি। ওর জন্য চোখের সমস্যা প্রচুর আছে, ওর যেগুলো নিষেধ করেছে একেবারে নিষেধ, ওগুলো খেতেই মানা করেছে। আর ড্রপটা পুরো একটা ওষুধ দিয়েছে,
পুরো 6 মাস কন্টিনিউ লাগাতে বলেছে, টাইমে টাইমে, যাতে টাইম বেশ কম না হয়, টাইম মতো 6 মাস লাগাতে বলেছে। আর বাকিগুলো নিয়মকানুন দিয়েছে, আবার 1.5-2 মাস পরে আবার ওষুধ, খাবার ওষুধ আর চোখের ড্রপ বদলিয়ে দিবে, কিন্তু একটা ড্রপ ওর একটা পুরো কন্টিনিউ 6 মাস লাগাতে বলেছে। তা আপনারা তো পুরো ভিডিওটা দেখেছেন, তাই না ভিউয়ার্স? হাসি কান্না নিয়েই তো জীবন, তাই না? তারপরও ছেলে মেয়ে ক্ষুধা লেগেছে, ছেলেকে খাওয়াচ্ছি। দেখুন, ছেলেকে আমি পুডিং কিনে দিলাম, পুডিং খাবে। এভাবে করতে করতে ভিডিওটা আমি শেষ করে দিলাম। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ব্লগগুলো দেখবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।